এই বরবাদ সিনেমায় আব্বাস মির্জা যে ক্যারেক্টারটা রয়েছে, মানে ওই শাকিব খানের বাবার চরিত্রে যে অভিনয় করেছে মিশা সওদাগর, আরিয়ান মির্জা ক্যারেক্টারে যে শাকিব খান অভিনয় করেছেন, আর শাকিব খানের ক্যারেক্টারে বাবার চরিত্রে যে অভিনয় করেছেন মিশা সওদাগরের, ওকে, ওই ক্যারেক্টারটার নাম সম্ভবত আব্বাস মির্জা। আব্বাস মির্জা না কি জানি, আচ্ছা এই আব্বাস মির্জা যদি হয়ে থাকে ওনার নাম, হ্যাঁ তাহলে, আর এই মির্জা আব্বাস, এই দুইটার ক্যারেক্টারের ঠিক একই রকম। কি কারণে দেখেন, আরিয়ান মির্জা বাবা চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আব্বাস মির্জা যদি নাম হয় ওনার ওই ক্যারেক্টারটার, ওকে, তাহলে আপনার ধরেন ওই ক্যারেক্টারটা নিজের সন্তানের জন্য সব কিছু করতে রাজি, ওকে, নিজের সন্তানকে এতটা ভালোবাসে যে দেখানো হয়েছে। শাকিব খানের ক্যারেক্টারটাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন আরিয়ান মির্জা চরিত্রে যে মিশা সওদাগর অভিনয় করেছেন, ওকে, আরিয়ান মির্জা বাবার চরিত্রে যে মিশা সওদাগর অভিনয় করেছেন সেই ক্যারেক্টারটা নিজের মাথায় নিজে গুলি করে মৃত্যুবরণ করি। বাপ রে বাপ, কি ভালোবাসে নিজের সন্তানকে, যেমন ভালোবাসা আমার বাপে আমারে বাসে না, জস খালি বসে বসে খায়, কি ভালো লাগে, কোনো কিছু করতে চায় না। আচ্ছা যাই হোক, এখন ঠিক আব্বাস মির্জা ক্যারেক্টারটা এরকম, এখন মির্জা আব্বাস যে আমাদের রয়েছে, হ্যাঁ তার ক্যারেক্টারটা ঠিক একই রকম। কিভাবে সেও তার সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছে। সে ধরে নিজের সন্তান হোক বা নিজের দলের সন্তানের, মানে যারা আর কি রয়েছে দলে, ওকে, তাদের জন্য হোক, সব কিছু করতে রাজি আছে। কারণ এইসব ছেলেপেলা চাঁদাবাদা তুলে, হ্যাঁ আর কি এইসব গুলো করে, হ্যাঁ দেশে মনে করেন যে আগে যারা ছিল, ওকে, দেশের প্রধান মন্ত্রী বা প্রধান প্রধান আর কি বলে এটা, মন্ত্রী বা যে প্রধান দল, ওকে, তারা এখন নাই, কারণ তারা খেয়ে পেয়ে চলে গেছে। নতুন করে এখন বর্তমান আরো অন্য আর এক দল এসেছে। এখন আগে যারা ছিল তারা এদের মারতো, এখন যারা রয়েছে এরা তাদের মারে। হ্যাঁ আগে আমি দেখছি তারা এদের মারছিল, আমি নিজে দেখেছি, অন্য সাক্ষী কেউ দিবে গুলি মারেন, টাইম নেই, আমি নিজে দেখেছি। ওরা যখন ছিল তখন ওরা এদের মেরেছে, এরা এখন তাদেরকে মারছে। আবার দেখবেন ওরা আবার আসবে, এদের মারবে আর এরা মার খাবে, আবার এরা দেখবেন আবার আসবে, ওরা মার খাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? ঠিক এরকম মারামারি চলবে পৃথিবীতে। কোনো কিছুর উপরে কেন্দ্র করে ভালো খারাপ সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ধরেন আমি বাংলাদেশের নাগরিক, আপনি তার মানে বাংলাদেশের নাগরিক হলেই যে ভালো হবেন তা কিন্তু না। কারণ বাংলাদেশের মধ্যেও ভালো মানুষ রয়েছে, আবার খারাপ মানুষও রয়েছে। ঠিক একইভাবে ইন্ডিয়াতে যারা রয়েছে তাদের মধ্যেও ভালো মানুষ রয়েছে, আবার খারাপ মানুষ রয়েছে। এর মানে আমি বাংলাদেশি বলেই ইন্ডিয়ার যারা রয়েছে তারা সবাই খারাপ তা না। আবার আমি বাংলাদেশি বলেই বাংলাদেশি যারা রয়েছে তারা সবাই ভালো তা না। পৃথিবীতে মানুষ দুই প্রকার, এক ভালো, দুই হচ্ছে খারাপ, এর বাইরে আর কোনো কথা নেই। আন্ডারস্ট্যান্ড? তাই এই বিষয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটাতে লাইক দেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, অন্য প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো করুন। কমেন্ট করে আপনার ওপিনিয়ন সত্যি জানাবেন, কারণ আমি পড়ে এসেছি একদিকে যে আপনারা কে কি বলছেন, ওকে, এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, শ্রদ্ধেয়ের সাথে আপনাদেরকে বলতেছি রিকোয়েস্ট করে। আর শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে, আর বিশেষ করে শেয়ার করবেন আপনার যারা এইসব বিষয়ে সত্য বলতে চলে, সত্য কথা বলে, অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেয় না, ওকে, অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন থেকে নিজেকে বিরত রাখে ও অন্যকে বিরত থাকতে বলে, এবং এমনটা হলে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, ওকে, তাদেরকে আমার সেলুট। আর আপনি যে তাদের কাছে শেয়ার করবেন, যার কারণে আপনাকে সেলুট, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এরকম উলুগুলো হয়ে যাচ্ছে না, কোন কথা থেকে কোন কথা চলে যাচ্ছে, এলোমেলো লাগতেছে। বাই।